তোকে ভূতে ধরু আর বাঘে ধরু চললি আমি যে পাচ্ছি কত তুই একাই সালি কথা কাট দাঁড়া 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 সত্যি জানি না রে সত্যি ধরে নিবে মারি ভইয়া কথাকার কথা কিছু না আর বলছি কি ধৈর্য 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 করছি কোন বুকটা আমার ধড়াস ধড়াস করছে ডরে তাহলে তুই আমাকে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি না তেমনি দৌড়ে আলি হ্যাঁ মারি ভইয়া কথাকার এমনি করিস না দেখবি সত্যি যেদিন বাঘে খাইয়েছে সেদিন আমি আসিয়াই নাকি বন্ধুরা আজ বউটাকে ডর খাওয়াবো লুকাইন দিছি হ্যাঁ আর পেঁদাই বলবো বাঘ ভালুকে ধরল দেখি বউটার রিয়াকশনটা আমাকে কতটা টান করে সাথে থাকো এই খেতে রাত দিয়ে লুকাইন দিছি পেঁদাই দেখছি যে চাই যদি আসে কথাগুলোর বাবা ছাড়ি দিয়ে আমাকে হ্যাঁ সালা সত্যি বাঘ ভালুক ছিঁড়ে আসলে বিপদ হয়ে যাবে কিছু দেখছি শালিকে আজই বুঝা যাবে পেঁদাই টান করে না সত্যি মরদরকে টান করে আসবি গো ধরলে গো গেল গো ধরলে গো কি বড় বলবি তবে না আম খাই আইরে আইরে করছি বিশাল আসছে আর একটু ঢং করি দাঁড়া দাঁড়া যাচ্ছি 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 দাঁড়া নিয়ে গেল রে আমাকে নিয়ে গেল রে হ্যাঁ কোথায় কি হলো আম খাই করতে চাচ্ছি হ্যাঁ মারি ভইয়া কথাকার কথা কিছু না আর বলছি কি ধৈর্য 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 করছি কোন বুকটা আমার ধড়াস ধড়াস করছে ডরে তাহলে তুই আমাকে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি না তেমনি দৌড়ে আলি হ্যাঁ মারি ভইয়া কথাকার এমনি করিস না দেখবি সত্যি যেদিন বাঘে খাইয়েছে সেদিন আমি আসিয়াই নাকি রাগিয়ে বড় যাস রাখছি কেন হ্যাঁ মারি ভইয়া কথাকার এমনি করিস না কোনোদিন দেখবি সত্যি বাঘে ধরেছে তাও আমি আসি নাকি তো রাখছি কিসে হ্যাঁ আমি দেখলি যে তুই আমাকে কতটা ভালোবাসি না না সেইটা দেখলি যে সত্যি যদি বাঘে খায় তো তুই ইড়কে দৌড়ে আসছিস না নাই তো রাগিব না রাগাবার মতন কাজটাই করছিস একবারে স্বভাবে নেই কেন দাঁড়া দাঁড়া তুই বড় রাখিস দাঁড়া বন্ধুরা কেমন মজা করলি আকারে ডর খাওয়াইছি দেখিনি ডরাইছে না নাই হ্যাঁ রে এই শোন কেমন ডর খাওয়ালি ডরালি কেমন ডরাইতে না তেলা ধরেছি কেন ডর লাগিল না না কিসের ডর আমি তো জানি তুই ব্যাক করছিস সেই আমি গেলেই বলি না গেলে ওখানে তোর রাগ হবে সেই জন্য ধুর তাহলে ঘোর অপমান আমি বলি জানি ডরে পড়ে হইলে সত্যিই আসছে যাবো আমি বললে আমি জানছি না নাকি এত বড় ফাঁকা বোন তাই তোকে বাঘে ধরবে পাত নাই পালা নাই অতদিন তো ধরেই নে যখন পালা পাতলা ছিল আর এখন ফাঁকা বোনটা গোটায় ফচ্চ দেখাচ্ছে কে কোথায় আছে তখন তোকে বাঘেই ধরছে আমি কোনো লেলা বল না না তুই কইসে চালাক তাতে কাঠ কুড়াই খাচ্ছিস চালাক বুঝি লাগবে না কুড়াই খাচ্ছি লেলা হইলে কি খাতেই কুড়াই তাহলে আনা করাছি তোকে সত্যি চালাক বটি নগরি ভাই পালা তুই দেখ ইয়ার পরে সত্যি তোকে কাঁদা যদি না করাই ইয়ার পরে বলবো ভূতে ধরল গো দেখছি এইবার রিয়াকশনটা কি হচ্ছে ঢের দূর যাইতে দিই আগে বন্ধুরা দেখো আরেকবার মজার আরে ধরল রে আমাকে ভূতে ধরল রে আরে 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 ধরল রে পিয়া টানি নিয়ে আছে রে তোকে ভূতে ধরু আর বাঘে ধরু চললি আমি যে পাচ্ছি কত তুই একাই সালি কথা কাট দাঁড়া 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 সত্যি জানি না রে সত্যি ধরে নিবে
আমার সাথে ঢং করছে, আমি ঢং করে সার্টিফিকেট পাইয়েছি আর আমাকে ঢং দেখাচ্ছে। ও জানেই না এখন আমাকে কেমন বটি আমি। ওই আয় আয় আয়, বসে আছে এখানে, কাঠ তো কুড়াই লিলিস। হ্যাঁ টেপি, দমে কাঠ কুড়াই লিলি, এবার উঠাবে কি করে? বনের বাঘ ভালুকলাক ডাক, উঠা করাবো। ঠিক আছে, ডাকছি তাহলে। আসবি রে বনের বাঘ ভালুকলা, তোরা কাগুড়ের মতন পিঠা দিব। পিঠা দেবো বলে দিছি, পিঠা ছাকতে পারবি? সত্যিই যাবে কাকুর ঠক ঠকাবে, রাতের সময় যাই নিয়ে পিঠা দে বলবে। টেপি ছাঁকবি, টেপা খাবে, আর যদি বাঁচে তো বাঘ ভালুকলাকে রাখিয়ে দিব। বাপলো আমার জ্বালা ধরেছে, বাপলো আমার জ্বালা ধরেছে পিঠা ছাঁকতে। আমি একাই উঠাইতে পারি, উঠাই লিব। আমাকে ছাড়ি দিয়ে পালাচ্ছি যে, হ্যাঁ কি বাবা? আজ আমরা বহুত দিন পর কাঠকে বেরিয়েছি, দেখছি কতলা কাঠ কাটতে পারছি। যত দুটি জমা ছিল অ্যাকাউন্টে শেষ হইল, ইয়ার পরে আবার বের আনছি। তো সাথে থাকো, পাশে থাকো। আজ দেখাচ্ছে একটা গ্রামের সুন্দর পরিবেশ, আমাদের গরিবের সাধারণ মানুষের কাঠ কুড়ার দৃশ্য। তো আমরা যাচ্ছি কাঠকে। কাকাকে দেখতে পাওয়া গেছে, কাকা এখানে কি করছে দেখি। কি করছে কাকু? এই বাবা গরু চড়াই খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাই আছে একটা। আচ্ছা ওইটা, বাবা ওইটার এই যে গাইটা আছে, এটা গাইটা চড়াই আর খাই। আচ্ছা, আর কোনো তো নাই আমাদের। যাই হোক সেবা করা হচ্ছে গৌমাতার। না রে বাবা, গোমাতা সেবা হচ্ছে আর গাইটা আছে বলে দুপুয়া দুধও পাই। আচ্ছা আচ্ছা ঠিক, দারুণ। কাকার সাথে কথা বলে বিরাট ভালো লাগলো, একটু হাসি লেগে গেল। তো যাই হোক আমরা যাচ্ছি কাঠকে। আমাদের সুন্দর কাকা সুন্দর বক্তব্য শুনলাম, ভালো লাগলো, মাইন্ডে ফ্রেশ হয়ে গেল। তো আমরা যাচ্ছি তো যাচ্ছি, এই গণ একেবারে গণ, এখনো রাস্তা শেষ হয় নাই, বন এখন অনেক দূরে। হ্যাঁ, আজ পেছা নিয়ে এসেছি, তুমি কি করবে পেছাটাই? না যদি কাঠ পাই তো যে পাবো, শাক বগলি কাঁকড়ি সব সাজাই নিবে নাকি? সাজাই নিবে। পুরা গোবর লোড চলছে এখানে, গোবর কুড়াকুড়ি সিন চলছে। কাঠকে যেতে যেতে দেখতে পাইলে দু চারটা গোবর, যেটাতে ঘুঁটা থাপা হয়, সেইটা রাঁধে ভাত হই। সেটা রাঁধে ভাত হই নাই, দূর 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 দূর, মানে ঘুঁটা জ্বালাই ভাত হই, এইটা বলতে খুঁজছিলি আমি। এখন আমরা আড়ের উপর আড়, তার উপরে আরো আড়, তার উপরে ক্ষেত, ক্ষেতের উপর গাছ, তারপরে যাচ্ছি তো যাচ্ছি বনটা। হাও দেখো দেখাচ্ছে একটুকু দূরে, ঘর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বনটা আছে। সেখানে দুটি পাল্হা পাত যদি কাঠমোট পাই শুকাশুকি, অনেক দিলে যাই নাই। প্রায় দেখো কতদিন চললাম, আমাদের ওই কাটলা জেলা নিয়ে গেছিলি 5-6 মাস। একবার আমরা 1-1.5 মাস কাঠ কুড়ানছিলাম, লাইভ চালাইছিলাম। আমার বন্ধুরা তো দেখেছো হয়তো, যে তালবাগড়া নানা রকমের হচপচ কাঠগুলা। তো সেইলা চলল 5-6 মাস নিশ্চিন্তি, টাঙিলে হিলে খাইলিও। ইয়ার পর আরও হপচারি বাড়ি করল, নাই তো তাল গাছে হাঁড়ি টাঙাই যাবে। চাল থাকতেও ভাত হবে নাই। হ্যাঁ চাল থাকবে কিন্তু ভাত হবে না, কেন কেন কাটবি ঘুরে। তো বন্ধুরা কমেন্টে জানাবে পুরুলিয়ার ভাষা কার কার ভালো লাগে। আমার পুরুলিয়া জেলা মানুষের তো ভালো লাগেই, কারণ আমাদের এটা মাতৃভাষা, আমাদের নিজের ভাষা। বাকি আমাদের ভাষাটা কার কার ভালো লাগে, কোন কোন জেলার ভালো লাগে একটু জানাবে। আমাদের তো টাঁড়ি গাঁয়ের টাঁড়ি ছেলের টাঁড়ি ভাষা। হ্যাঁ, তো এই ভাষাটা কার কারো পছন্দ সুন্দর লাগে হয়তো। আমার বন্ধুরা অনেকেই কমেন্ট করিয়েছে অনেক ভিডিওতে। ইয়া একটা বাংলা ভাষায় বলো, ভালো বাংলায় বলো। আমরা এখন কাঠটাকে কি বলবো, কাঠটা কাঠেই বলে নাকি? কাঠটাকে কাঠ নাই তো কি বলে, পাথর না বলো, আমরা এখন लकड़ी तोड़ने जा रहा हूँ। তাহলে হিন্দি বাদ দাও, তাহলে বাংলায় বলো। বলো আমরা এখন কাঠ পাড়তে যাচ্ছি। কাঠ পাড়তে যাচ্ছি। কোনো আম পাড়া বটে, কাঠ পাড়তে যাচ্ছি। গাছের থেকে কাঠটা পাড়বো, দাঁড়িয়ে করে পাড়লে কাঠ পাড়াই বলে। ও কুড়াতে বসে কাটলে বলবে কাঠ কাটতে যাচ্ছি। এইবারে সামনে চলে আসছি আমরা, দেখা যায় সামনে বনটা। এ কোথায় গেলি রে?
দুটা গোবর আনতে যে আমাকে ছাড়ি দিছি যে জঙ্গলটা চলে আইলো জলদি আয় সামনে চলে আলি বনে জঙ্গলে বহুদিন পর বন আইলাম ভালো লাগছে বিরাট ফুর্তি লাগছে বন্ধুরা তোমরা এরকম শুকা বনে ঘুরেছ শুকনা বনে দেখিছ পালা পাত এখন একদমই নাই রোদের দিন আসছে পালা পাত ঝরে গেছে একটা গোবর ছাড়ো না তুমি একদম সব একদম তন্য তন্য করে খুঁজে খুঁজে নিয়ে আসো চুন চুনকে লেকে আনা পুরা ভর ভরকে হিন্দিটা হচ্ছে বন্ধু খাঁচি ভরকে অবশেষে আমরা বনের ভিতরে ঢুকছি বন চলে আইলাম আমরা কত সুন্দর দৃশ্য নাজারা এইখানে আমরা আগে তালবাগড়া পাড়িতাম এখানে অনেকলা লাইভ চালাইছি ভিডিও এখানে বানাইছিলি আমরা সুন্দর একটা দৃশ্য এই মৌসুমে শুখা শুখা গাছ পাতা ঝরা ঝরা গাছ গাছের মধ্যে বেশি পাতা দেখা যাচ্ছে নাই সব ঝরে পড়েছে এটা একটা পলাশ বাগান পুরুলিয়ার গর্ব পুরুলিয়ার সৌন্দর্য যে বাগান সেই বাগানে আমরা প্রবেশ করছি মানে ঢুকছি বাপ এত বড় বন আগে দমে ডর লাগছো এখন অপার অপার দেখা যাচ্ছে যে রে কইরা আজ দুপুরে খাও নাই নাকি পারতে লাগছে যে পারতে পারছি ঠিক ডর লাগছে কেন ডরার কি আছে ট্যাংটা লড়কেছে রে ঝুলেছে রে ট্যাংটা লাগাও এ পড়িয়েছে এইখানটায় বড় র্যাক আছে বউটার প্রথমে মনে করেছিলি আমি যে বিহা করে ঠকে গেলি কিন্তু না বিহা করে আরাম পালি আমাকে খালি ভিডিও বানাতে হয় আর এই কাঠ কুড়াই আনে আমার বোতল তুমি ভাত রাঁধবে আমি কাজ করেও এনে দিব হ্যাঁ হয়ে যাক তাইলে চ্যালেঞ্জটা আমি স্বীকার করলি যা কাল থেকে আমি ভাত রাঁধিব মুখে বলে দিলে তো হবে নাই কাজ করে আনতে পারবি দেখাই যাক না ভাত বলা যতটা সহজ ততটা কঠিন বটে রে বলে দিলে হবে না মুখের ফাঁকে কোনো তালবাগড়া পাড়া লই যে দুবার কাটুরটা লাগাই টানিয়ে দিব 8 ঘন্টা ঠিক হক্কা দাঁড়াই রইতে হই তবে যে 2 পয়সা হই মুখতলটায় পেমেন্টটা আনিয়ে দিছি পয়সা দুটি আনিয়ে দিছি বলে মকমকায় রাঁধছে খাচ্ছে যাই ওখানে বসে থাকি নাকি আমরা পালঙ্গের উপরে চাপিয়ে থাকি নাকি বেশি ভাষণ দিস না বুঝলি শোন দুটা কাঠ পাড়ে তুইও ভাষণ দিন না ওই বিড়িটে ঢকলে দিব ওখানে চবরে চাবরে আর ঘর যাবি লা উঠাও দেখি লাগছি তো উঠাইতে তোটুকু লাচিয়ে লাও তারপরে উঠাও তুমি একটা গান বলো তবে লাগছি লাও জিও রে বাহুবলি আসো উঠাই দিবে উঠাও একাই পারবে নাকি বাঘ ভালুককে দরকার নাই নাকি তুমি এই বাঘ ভালুক হবে আসো আর উঠাই দিবে বাঘ তো হইতে লাগবে তো ভালো হইতে পারিব কালো আছি যেহেতু তো আসো আসো ভালুক হয়ে উঠাই দেবো তোমাকে তখন একটা পিঠা বেশি দিব লাগ চেষ্টা করো দেখি জিও রে বাহুবলি জিতে লাগবো মরিয়া যাবো উঠাইতে আসো লা উঠাও দেখি লড়াইতে লাগছি উঠাবো কি করে ভালো
তত আকাইলার মতো লিবার কি দরকার? তো নিয়ে যেতে পারবি, উঠাই তুলে দিবি। একটা লেবার আনতে হবে তাই। কাল থেকে লেবার নিয়ে আসবো, তুমি ঘরে রইবে। মুখটা লেছাই ভাঙিয়ে দেবো খনি। কত বড় লেবার আনই হয়েছে। শেষে আমাকে উঠা করাইলো, আমাকে ভালুক বানাইলো তো ছাড়িল। আর ফাঁকে ডাকছি, তোমার ডাকে বাঘ ভালো কাইল নিয়ে, তো তুমি ভালো। ওই জন্যই তো তোমাকে ভালুকটা বেনা হইলো, তোমার ডাকে ভালো কাইলই নিয়ে। তখন মরদ লোকে ভালুক বেনা। কি করে কোন ঠাই ঘর তো যেতে হবে। এরকম লাইফ কার কার ভালো লাগে কমেন্টে জানাও। গ্রাম্য পরিবেশ, গ্রামের একটা সৌন্দর্য, বন থেকে কাঠ কাটে আনা, কাঠ নিয়ে ভাত রাঁধা, সেই নিয়ে জীবনযাপন, সুন্দর একটা দৃশ্য দেখছো। মাথায় যখন এরকম গৃহবধূর কাঠের বোঝা থাকে তখন কত সুন্দর না লাগে। লাগবে না, এমনি খাটাই তো সবারই ভালো লাগে। বসে বসে খাইলে এখনই চোখে বালি পড়বে, বলে বসে বসে খাই খাই মোর টাইম যাচ্ছে। লাহ এরকম ভাবে তোমাকে ভিডিওতে 5 ঘন্টা যদি দাঁড় করায় রাখা হয়। শুনো, মেয়ে আলোক বসে 5 ঘন্টা ছেড়ে 10 ঘন্টা দাঁড়ায় দিতে পারবো, আপনি বোঝা নেই। তোমাদের হাড় লাল্প শক্তই আছে। হ্যাঁ, তোমরা একটা কাজেই জানো, মেয়ে আলোকের কত কাজ, কাঠ কুড়া, রাঁধা বাড়া, ছেলে সামালা, কত কিছু, মানে অগন্তি। টাটা, বাই বাই বন্ধুরা।